আসসালামু আলাইকুম। মাতৃভাষা বাংলায় এসইও কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সো আমরা বিগত ক্লাসগুলোতে এসইওর যে কোর ফান্ডামেন্টাল ছিল সেগুলো নিয়ে ডেফিনেটিভ একটা প্রথম ভিডিওতে আমরা সেগুলো দেখেছি। তারপরে আমরা পর্যায়ক্রমে গুগল কিভাবে কাজ করে এবং গুগল কিভাবে আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক দেয়, পর্যায়ক্রমে ক্রলিং ইন্ডেক্সিংয়ের মাধ্যমে র্যাঙ্কিং পর্যায়ে কিভাবে যায়, এই সকল পার্টগুলো আমরা পার করে এসেছি। সো আজকে আমরা শুরু করব এই যে এসইওর যে কোর ফান্ডামেন্টাল আছে সেই কোর ফান্ডামেন্টালের একটা অংশ কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে? সো কিওয়ার্ড কি জিনিস সেটা নিয়ে এর আগেও বলেছি, আবারও একবার বলে দিই। কিওয়ার্ড হলো ওই সকল সার্চ টার্ম কিংবা ওই সকল কোয়েরিজ, ওই সকল সেন্টেন্স কিংবা ওই সকল ওয়ার্ড যেগুলো আমাদের কাস্টমাররা গুগলে এসে সার্চ করে কিংবা অন্যান্য সার্চ ইঞ্জিনে সার্চ করে কাঙ্ক্ষিত তাদের কোনো পণ্য কিংবা সার্ভিস ক্রয়ের আশায়। সো সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে, সো আমরা যখন কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করব, কোনো একটা ওয়েবসাইটের একটা পার্টিকুলার ওয়েব পেজ অপটিমাইজ করব, সবার আগে আমাদের কাজ থাকবে যে ওই পেজের জন্যে কিংবা ওই ওয়েবসাইটের জন্যে সবচেয়ে পারফেক্ট যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা বের করে নেওয়া। এখন পারফেক্ট কিওয়ার্ড বলতে কি বোঝায়, সো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো চলেন শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমাদের মনে একটা প্রশ্ন থাকতে হবে। আমরা যারা এসইও নিয়ে কাজ করি, অনেকেই যারা এখানে বিগিনার থেকে যদি কেউ একটু মিড লেভেলে থাকে, আপনারা জানেন যে কিওয়ার্ড রিসার্চ করার জন্য অনেক নামি দামি পেইড টুলস আছে। তার ভেতরে একটা হলো এএইচরেফ, একটা হলো এসিএমরাশ, একটা হলো উবার সাজেস্ট, একটা হলো এমওজেড মজ। ঠিক আছে? এরকম আরও অনেক টুলস আছে যেগুলো দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। বাট যাদের কাছে টুলস কেনার টাকা নাই কিংবা যারা টুলসের সাবস্ক্রিপশন কেনাটা যাদের পক্ষে এখন সম্ভব হবে না, তারা কি আসলে কি করবে? সো তাহলে আমার প্রথম কোশ্চেনটা এখানে চলে আসছে যে পেইড টুলস ছাড়া কি কিওয়ার্ড রিসার্চ করা সম্ভব? সো উত্তরটা হলো হ্যাঁ, পেইড টুলস ছাড়াও কিওয়ার্ড রিসার্চ করা সম্ভব। রেজাল্টটা অ্যাকুরেট না হইলেও অনেকাংশে রেজাল্টটা গ্রহণযোগ্য বলে গ্রহণযোগ্য বলে আমরা মেনে নিতে পারবো, যেহেতু আমাদের কাছে পেইড টুলস কেনার টাকা নেই। অ্যাকচুয়ালি পেইড টুলসেও কিন্তু অ্যাকুরেট রেজাল্টটা আসে না। সো পেইড টুলস ছাড়া কিওয়ার্ড রিসার্চ করা সম্ভব, এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, সম্ভব। সো এখন পেইড টুলস ছাড়া যে কিওয়ার্ড রিসার্চ করা সম্ভব, এটার কিছু পার্ট আছে। কিসের মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, তার আগে আমাদেরকে কয়েকটা স্পেসিফিক এলিমেন্ট সম্বন্ধে জানতে হবে। সো আমাদের প্রথম এলিমেন্ট হলো মান্থলি সার্চ ভলিউম। সো আমাদের প্রশ্ন, মান্থলি সার্চ ভলিউমটা কি? সো চলুন আমরা মান্থলি সার্চ ভলিউমটা দেখে আসি উদাহরণের মাধ্যমে। সো আমি প্রথমে গুগলে গেলাম। গুগলে যাওয়ার পরে আমি গুগলের এখানে একটা সার্চ করি, লেটস সে ল্যাপটপ প্রাইস, আমাদের আগের যে কিওয়ার্ডটা ছিল সেই কিওয়ার্ডটা। সো ল্যাপটপ প্রাইস লিখে আমি সার্চ করলাম। এখন প্রথম যে কথাটা আমি বললাম, মান্থলি সার্চ ভলিউম। সো সার্চ ভলিউমটা হলো অন অ্যাভারেজ এই ল্যাপটপ প্রাইস শব্দটা স্পেসিফিক একদম এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটা কতজন মানুষ অন অ্যাভারেজে মান্থলি সার্চ করছে, এইটার ভলিউমটাকেই বলা হয় মান্থলি সার্চ ভলিউম। সো আমাদের দেখা যাচ্ছে যে কোনো মাসে লেটসে 100টা সার্চ হয়েছে, তার পরের মাসে 150 সার্চ হয়েছে, তার পরের মাসে 50টা সার্চ হয়েছে। এভাবে করে 12 মাসের একটা ডাটা আমরা 12 দিয়ে ভাগ করলে প্রত্যেক মাসে যতগুলো ভলিউম আসে, যত করে ভলিউম আসবে, সেটাকে আমরা এই ল্যাপটপ প্রাইসের মান্থলি সার্চ ভলিউম বলে থাকি। এখন তাহলে এই মান্থলি সার্চ ভলিউমটা কিভাবে আমরা বের করব? মান্থলি সার্চ ভলিউম বের করার জন্য আপনাদের কাছে পেইড টুলস থাকলে পেইড টুলস দিয়ে বের করতে পারতেন, বাট আমরা এখানে একটা ফ্রি গুগল ক্রোমের প্লাগইন ইউজ করব। এই প্লাগইনটার নাম হলো কিওয়ার্ড সার্ফার প্লাগইন। সো আমরা একইভাবে গতকালকের মতো আমরা ক্রোম ওয়েব স্টোরে চলে যাব। ক্রোম ওয়েব স্টোরে গিয়ে আমি এখানে লিখব সার্চ বক্সে কিওয়ার্ড সার্ফার। ঠিক আছে? কি লিখলাম? কিওয়ার্ড সার্ফার। কিওয়ার্ড সার্ফারটা আমি এখানে অ্যাড টু ক্রোমে এক্সটেনশনটা অ্যাড করে নিলাম। ওকে, এক্সটেনশনটা অ্যাড হয়ে গিয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এক্সটেনশনটা চলে এসেছে। আমি এক্সটেনশনটা পিন করে রাখছি যাতে আমার সামনে থাকে। আচ্ছা,
সো এখন দেখেন আমি এই পেজটাকে রিলোড দিই। ওকে, পেজটাকে যখনই আমি রিলোড দিচ্ছি দেখেন একদম আমার যেখানে ল্যাপটপ প্রাইসটা লেখা আছে, ল্যাপটপ প্রাইসের ঠিক ডান সাইডে আমার একটা সংখ্যা লেখা আছে এবং এটা ইউএস এর ফ্ল্যাগ দেওয়া আছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো আমেরিকার ফ্ল্যাগ। সো আমেরিকার পার্সপেক্টিভে আমার ল্যাপটপ প্রাইসের মান্থলি সার্চ ভলিউম হলো ৬,৬০০। ঠিক আছে, মান্থলি সার্চ ভলিউম হলো ৬,৬০০। এখন আপনি আমার যে রেজাল্টটা আসছে এই রেজাল্টের পাশে দেখেন কিওয়ার্ড সার্ফার যে প্লাগইনটা আছে সেই প্লাগইনের একটা ডায়াগ্রাম চলে আসছে, একটা ড্যাশবোর্ড চলে আসছে। এই ড্যাশবোর্ডে ল্যাপটপ প্রাইসের সাথে মানে ল্যাপটপ প্রাইসের সাথে আরও মিল থাকা কিছু কিওয়ার্ড এখানে তারা সাজেস্ট করেছে। সো আমাদের এইটা এখন দেখার দরকার নেই, আমাদের যেটা দেখার দরকার সেটা হলো আমরা তো বাংলাদেশে বসে সার্চ করতেছি ল্যাপটপ প্রাইস। সো আমাদের দরকার বাংলাদেশের প্রেক্ষাপটে ল্যাপটপ প্রাইস এই কিওয়ার্ডের ভলিউম কত। তো আমরা সিম্পলি কি করব, আমাদের এই যে এখানে দেখেন একটা আমেরিকার ফ্ল্যাগ আছে, এটা সেট টু ইউনাইটেড স্টেটসও লেখা আছে। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমাদের কান্ট্রির নাম লিখব বাংলাদেশ এবং বাংলাদেশ সিলেক্ট করে দিব। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার সাথে সাথেই দেখেন এখানে ২,৯০০ ভলিউম চলে আসলো। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি যে ২,৯০০ হলো বাংলাদেশ মার্কেটের সার্চ ভলিউম। তার মানে বাংলাদেশে যতগুলো সার্চ হয় লাস্ট ১২ মান্থে এই সার্চের অ্যাভারেজ করলে প্রত্যেক মাসে ২,৯০০ হয়। ঠিক আছে, একইভাবে আমি আরেকটা কিওয়ার্ড দিয়ে এখানে আমি একটু ট্রাই করে দেখি, বেস্ট ল্যাপটপ ফর গেমিং। আমি এটা লিখে সার্চ করলাম। ওকে, দেখেন আমি এটা লিখে সার্চ করলে আমার এখানে ৭২০ ভলিউম চলে আসলো। ঠিক আছে, সো আমি এখানে যখন যাচ্ছি, আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, আমি অন্য একটা কান্ট্রি সিলেক্ট করি, লেটস সে ইন্ডিয়া সিলেক্ট করলাম। ইন্ডিয়াতে ক্লিক করলে ইন্ডিয়ার প্রেক্ষাপটে ভলিউম চলে আসছে ৩৩,১০০। আমি ইন্ডিয়া ছাড়া আমি আরেকটা ইউনাইটেড স্টেটসে আবার চলে যাই। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে সার্চ করলে ইউনাইটেড স্টেটসের প্রেক্ষাপটে আমার বেস্ট ল্যাপটপ ফর গেমিং এই কিওয়ার্ডের ভলিউম চলে আসতেছে ৬০,৫০০। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে মান্থলি সার্চ ভলিউমটা বের করতে হয়। ঠিক আছে, সো আমাদের প্রথম স্টেপটা আমরা পার করে আসলাম যে আমাদের কি মান্থলি সার্চ ভলিউমটা আমরা কিভাবে পার করব। ওকে, এরপরে আমরা চলে আসছি আমাদের পরবর্তী সেকশনে, সেটা হলো যে মান্থলি সার্চ ভলিউম আমরা বুঝে গেলাম এবং মান্থলি সার্চ ভলিউম বের করাটাও আমরা বুঝে গেলাম। এরপরের এলিমেন্টটার নাম হলো অল ইন টাইটেল। ঠিক আছে, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, এটা হবে অল ইন টাইটেল। ওকে, সো অল ইন টাইটেল কি, চলুন আমরা অল ইন টাইটেলটা উদাহরণস্বরূপ দেখি। আচ্ছা, একটা জিনিস আমি একটু কাজের সুবিধার্থে আমি এটাকে একটু এক্সটেনশনটাকে অফ করে রাখি, আমার কাছে একটু বেশি হিজিবিজি লাগে আর কি। আচ্ছা, এক্সটেনশনটাকে অফ করে আমি এটাকে সার্চ করলাম। সো আমি পুরাতন কিওয়ার্ডটাতে চলে যাই, ল্যাপটপ প্রাইস। আচ্ছা, সো দেখেন আমি গুগলে যখন সার্চ করছি ল্যাপটপ প্রাইস, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এই অপশনের ভিতরে যে টুলস অপশনটা আছে এখানে আমি ক্লিক করলেই দেখেন অ্যাবাউট কতগুলো রেজাল্ট দেখাচ্ছে। 0.15 সেকেন্ডের ভেতরে আমাকে প্রায় 527 লক্ষ রেজাল্ট আমাকে দেখাচ্ছে। মেবি এটা আরও বেশি, যাই হোক আমার কথা হলো যে প্রায় 1 কোটির বেশি। ঠিক আছে, 5 কোটির বেশি রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, গুগল আমাদেরকে দেখাচ্ছে। ওকে, সো আমাদের মেইন পয়েন্টটা হলো, তাহলে কি আমরা এটা ধরে নিব যে এই যে 5 কোটি যে ওয়েবসাইট আছে রেজাল্ট আমাদেরকে গুগল দেখাচ্ছে, তার মানে 5 কোটি ওয়েবসাইট এই স্পেসিফিক ল্যাপটপ প্রাইস এই কিওয়ার্ডটাকে অপটিমাইজ করে তারা তাদের ওয়েবসাইটটাকে সাজিয়েছে? মোটেই না। সো গুগল যেটা করে, গুগলের যে চিন্তাধারাটা থাকে এরকম, যেহেতু গুগল একটা সার্চ ইঞ্জিনের একটা হ্যাবিট হলো সার্চ ইঞ্জিন সবসময় ইনফরমেশন ক্রল করে ইনফরমেশনগুলো তার ডাটাবেজে রেখে দেয়, ইন্ডেক্সিং করা যেটাকে আমরা বলি। এখন গুগল যেটা করবে,
আপনি যখন লিখবেন ল্যাপটপ প্রাইস, গুগল কি করবে, ল্যাপটপ প্রাইসের সাথে ম্যাচ করছে এমন সকল ওয়েবসাইটকে সে কিন্তু আপনার সামনে এনে তুলে ধরবে। এটা ডিরেক্টলি ল্যাপটপ প্রাইসের ওয়েবসাইট না হইলেও যদি এমন হয় যে এইখানে ল্যাপটপ প্রাইস রিলেটেড কোনো একটা কিছু আছে, এরকম একটা টার্মিনোলজি আছে, এই ধরনের যখন অ্যাসপেক্ট চলে আসে, সাথে সাথে গুগল কিন্তু সেটা আপনার রেজাল্টে আপনার চোখের সামনে নিয়ে আসে দিবে। সো এই কারণে আমাদের এই জিনিসটা আইডিয়া করতে হবে যে এক্স্যাক্টলি ল্যাপটপ প্রাইস এই স্পেসিফিক কিওয়ার্ডটা একদম একটুও চেঞ্জ না করে শুধুমাত্র ল্যাপটপ প্রাইস এই কিওয়ার্ডটাকে কেন্দ্র করে আমাদের কতজন কম্পিটিটর তাদের ওয়েবসাইটকে সাজিয়েছে কিংবা তাদের ওয়েবসাইটকে অপটিমাইজ করেছে, এই এই যে নাম্বারটা, এই নাম্বারটা বের করার মেথড হলো অল ইন টাইটেল। সো আমরা যেটা করব, আমরা ল্যাপটপের একদম সামনে চলে যাব, সামনে যেয়ে লিখব অল ইন টাইটেল। ঠিক আছে, অল ইন টাইটেল লিখে তারপরে আমরা একটা কোলন দিব, কোলন দেওয়ার পরে একটা ডাবল কোটেশন মার্ক দিব এবং একদম লাস্টে আর একটা ডাবল কোটেশন মার্ক দিব। মনে রাখবেন এটাই হলো আমাদের, এখানে আপনাদের কিওয়ার্ড যাবে, হেয়ার উই উইল ইনসার্ট আওয়ার কিওয়ার্ড। ঠিক আছে, মনে রাখবেন এটা হলো ফরম্যাট, একদম এক্স্যাক্টলি এই ফরম্যাটে সার্চ করতে হবে। অল ইন টাইটেল, বানান ভুল করা যাবে না, তারপর একটা কোলন, তারপরে দুইটা কোটেশন মার্ক এবং ঠিক কোটেশন মার্কের মাঝখানে আপনার কিওয়ার্ডটা থাকতে হবে। এখন আমার কিওয়ার্ড কি, ল্যাপটপ প্রাইস। ঠিক আছে, এবার আমি যখন সার্চ করব, ধরেন আমি এখানে ক্লিক করলাম সার্চে, এবার আমি যখন সার্চ করব, আমি এখন যখন টুলসে ক্লিক করছি, দেখেন রেজাল্টের সংখ্যাটা কিন্তু অনেকাংশে কমে এসেছে। এখন আমরা মাত্র 2,50,000 রেজাল্টে আসছি। তার মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যখন ল্যাপটপ প্রাইস লিখে সার্চ করতেছি, তখন 2,50,000 ওয়েবসাইট আছে যারা এক্স্যাক্টলি ল্যাপটপ প্রাইস এই কিওয়ার্ডটাকে কেন্দ্র করে তাদের অপটিমাইজেশন করেছে। ঠিক আছে, এগুলো হলো আমার ডিরেক্ট কম্পিটিটর। সো এইটা একটা, এই যে একটা রেজাল্ট আমরা পেলাম, এই অল ইন টাইটেল রেজাল্ট এবং এর আগে আমরা যে মান্থলি ভলিউমটা পেয়েছি, এই দুইটা ভলিউম থেকে আমরা একটা রেশিও তৈরি করতে পারি এবং সেই রেশিওর মাধ্যমেই আমরা কিওয়ার্ড রিসার্চের যে মেইন মেথড আছে সেটা আমরা ফলো করব। ঠিক আছে, সো তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম। প্রথমে হলো মান্থলি ভলিউম কি সেটা শিখে নিলাম, আর একটা জিনিস শিখলাম সেটা হলো কোনো স্পেসিফিক কিওয়ার্ডে আমার যদি ডিরেক্ট কম্পিটিটর খুঁজতে হয় যারা এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটাই ব্যবহার করে তাদের পেজ কিংবা তাদের ওয়েবসাইট অপটিমাইজ করেছে, তাহলে আমরা অল ইন টাইটেল লিখে এইভাবে করে আমাদের কিওয়ার্ডটা দুইটা কোটেশন মার্কের মাঝখানে বসাবো এবং সার্চ করব, যার ফলে আমাদের এক্স্যাক্ট রেজাল্টটা চলে আসবে। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি আমরা আমাদের পরের স্লাইডে। সো এখন হলো সেই কাঙ্ক্ষিত মেথড কিংবা কাঙ্ক্ষিত সিস্টেম যেটার মাধ্যমে আমরা কিওয়ার্ড এটা ভালো হবে নাকি খারাপ হবে সেই কিওয়ার্ডটা আমরা বের করতে পারি। সো এটাকে বলা হয় কেজিআর মেথড কিংবা কিওয়ার্ড গোল্ডেন রেশিও মেথড। আমি যে রেশিওর কথা বলতেছিলাম সেই রেশিওটাই হলো কেজিআর মেথড কিংবা কিওয়ার্ড গোল্ডেন রেশিও। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন এসে দাঁড়ায় যে কেজিআর মেথড বলতে কি বোঝায়। সো কেজিআর মেথড বলতে একটু আগে আমি যেটা বললাম, কেজিআর মেথড বলতে বোঝায় কিওয়ার্ড গোল্ডেন রেশিও। তার মানে আমাদের মান্থলি ভলিউম এবং অল ইন টাইটেলে আমরা যে নাম্বারটা পাচ্ছি সেই নাম্বারটাকে ব্যবহার করে আমরা একটা রেশিও রেডি করি, যেটাকে আমরা গোল্ডেন রেশিও বলি, কিওয়ার্ডের গোল্ডেন রেশিও। এবং এই রেশিওটা উপর ভিত্তি করেই আমরা ডিসাইড করি যে এটা হলো আমাদের ভালো কিওয়ার্ড না খারাপ কিওয়ার্ড। তাহলে এই রেশিওটা বের করার সূত্রটা আমরা একটু দেখে নিই। সো কেজিআর মেথড কিংবা কিওয়ার্ড গোল্ডেন রেশিও বের করার যে সূত্র সেটা হলো যে অল ইন টাইটেলে আমাদের যে সংখ্যাটা আসবে সেটাকে আমরা যদি মান্থলি ভলিউম দিয়ে ভাগ করি তাহলে আমাদের একটা রেজাল্ট আসবে। এই রেজাল্টটা যদি 0.25-এর নিচে হয় তাহলে সেটাকে আমরা বলবো বেস্ট কিওয়ার্ড। ওই কিওয়ার্ডে আমরা যদি অপটিমাইজ করি, ওই কিওয়ার্ডটা যদি আমরা ব্যবহার করে আমাদের ওয়েবসাইটে কাজে লাগাই তাহলে আমাদের র্যাঙ্কিং পাওয়ার সম্ভাবনা অত্যাধিক বেশি। যদি কিওয়ার্ডের ভলিউমটা 0.25 থেকে 1-এর ভেতরে থাকে, আমাদের রেজাল্টটা আর কি 0.25 থেকে 1-এর ভেতরে থাকে, তাহলে আমরা সেটাকে বলবো
রিস্কি কিওয়ার্ড, সেটা আমাদের কাজে লাগতেও পারে নাও লাগতে পারে, আমরা ওইটাতে র্যাঙ্ক করতেও পারি নাও করতে পারি, আমাদের রিস্কটা মেনটেন করেই কাজ করতে হবে। এবং থার্ড, যদি আমাদের রেজাল্টটা অল ইন টাইটেল এবং মান্থলি ভলিউমের ভগ্নাংশের রেজাল্টটা যদি 1-এর অধিক হয়, তাহলে আমরা ধরে নিতেই পারি যে এই স্পেসিফিক যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ড দিয়ে আমরা কোনোভাবেই র্যাঙ্কিংয়ে আসতে পারবো না, বিকজ ওটা অনেক হাই ডিফিকাল্টির একটা কিওয়ার্ড। সো আমরা আমাদের যে কিওয়ার্ডটা নিয়ে এতক্ষণ কাজ করছিলাম, আমাদের ল্যাপটপ প্রাইস। সো সবার প্রথমে ল্যাপটপ প্রাইসের আমাদের যে ল্যাপটপ প্রাইসের যে অল ইন টাইটেল সংখ্যা আছে সেটা হলো 2,50,000। সো আমি দ্রুত ক্যালকুলেটর অন করি। আচ্ছা, আমি গুগলেই ক্যালকুলেটর অন করি। ওকে, সো ক্যালকুলেটর অন করে আমি 2,50,000 লিখে রাখলাম। তো আমাকে ভাগ করতে হবে 2,50,000কে মান্থলি ভলিউম দিয়ে। সো আমি এখন আবার এখানে অল ইন টাইটেলটা মুছে দিই, ল্যাপটপ প্রাইস লিখে দিই, লেখার পরে আমি এক্সটেনশন থেকে কিওয়ার্ড সার্ভার এক্সটেনশনটা অন করি। আচ্ছা, সো বাংলাদেশে আমাদের রেজাল্টটা কত আসছে? ওকে, বাংলাদেশে আমাদের রেজাল্টটা আসছে 2900। ঠিক আছে, এখন আমরা ক্যালকুলেটরে তাহলে 2,50,000 ভাগ 2900 দিয়ে আমরা যদি দেখি তাহলে আমাদের রেজাল্ট আসছে 86.2। এটা 1-এর অধিক, তার মানে এই কিওয়ার্ড নিয়ে আমরা যদি কাজ করি তাহলে আমাদের র্যাঙ্কিংয়ে আসার সম্ভাবনা খুবই কম। এখন আমরা আরেকটা কিওয়ার্ড নিয়ে ট্রাই করে দেখি, একটু দেখি যদি আমরা কোনো ভালো কিওয়ার্ড পাই কিনা। তাহলে ধরেন আমি এখানে দিলাম বেস্ট গেমিং ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। আমি একটা কিওয়ার্ড দিলাম বেস্ট গেমিং ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। আমি যদি এটাকে এটা একটু বেশি হয়ে গেল। আচ্ছা, গেমিং ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, আমি এই কিওয়ার্ডটা দিলাম। দেখেন এটার মান্থলি ভলিউম আছে 260। ঠিক আছে, সো আমি এটা নোট করে রাখি, আমি একটা নোট করে নোটে লিখে রাখি যে গেমিং ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটার 260। আচ্ছা, এবার আমি আর একটা কাজ করব, এবার এটাকে আমি অল ইন টাইটেল করে নিব। অল ইন টাইটেল ডাবল কোটেশন মার্ক এবং লাস্টে নিয়ে যে আর একটা ডাবল কোটেশন মার্ক দিয়ে এন্টার দিব। আচ্ছা, আমার এখানে রেজাল্ট আসছে 4,880। ঠিক আছে, তাহলে আমি নোটবুকে লিখে রাখি অল ইন টাইটেল 4,880। এখন আমি ক্যালকুলেটর অন করব, এটাকে আমি 4,880কে ভাগ দেব 260 দিয়ে। সো আমার এখানে রেজাল্ট আসছে 18.7। সো আমরা ক্লোজ, আমরা কাছাকাছি যাচ্ছি আর কি, যেখানে যেটা নিয়ে আমরা যদি কাজ করি আমরা বলতে পারবো যে এটা আমাদের কাজের হবে কিংবা এটা আমাদের কাজের হবে না। সো এখনও কিন্তু আমরা ওই রকম কিওয়ার্ড পাই নাই যেটা নিয়ে যে আমরা বলতে পারি যে এই কিওয়ার্ডটা অনেক বেটার কিওয়ার্ড হবে। ঠিক আছে, সো একইভাবে আমরা যখন এইভাবে কাজ করতে থাকবো, আমরা যখন এইভাবে দেখতে থাকবো, তখন আমরা আলটিমেটলি একটা ভালো কিওয়ার্ড পেয়ে যাব রিসার্চ করতে করতে, যে কিওয়ার্ডটা আমরা বলতে পারি যে এটা হলো আমাদের জন্য বেটার কিওয়ার্ড। এখন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, আমি প্রথমে যে কিওয়ার্ডটা দিয়েছিলাম বেস্ট গেমিং ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ লিখে যখন আমি সার্চ করলাম, এখানে দেখেন বাংলাদেশে ভলিউম দেখাচ্ছে 0। এর মানে কি? এর মানে হলো এক্স্যাক্টলি এই কিওয়ার্ড দিয়ে বাংলাদেশের মার্কেটে সাধারণত কেউ তেমন একটা কাজ করে নাই কিংবা সাধারণত তেমন একটা সার্চ হয় না, যার কারণে বাংলাদেশের মার্কেট প্লেসে এই বেস্ট গেমিং ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এক্স্যাক্ট এই কিওয়ার্ডটার জন্য তেমন কোনো ভলিউম দেখাচ্ছে না। সো এই ধরনের কিওয়ার্ড যদি আপনারা পান, সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা একটু অল ইন টাইটেলটা চেক করে নেবেন। অল ইন টাইটেল,
আচ্ছা, অল ইন টাইটেলটা চেক করে নেবেন। এটা অল ইন টাইটেলটা চেক করে নিলে যে সুবিধাটা আপনি পাবেন সেটা হলো, দেখেন বেস্ট গেমিং ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এই স্পেসিফিক কিওয়ার্ডে মাত্র 58টা রেজাল্ট আছে। সো যদিও এই স্পেসিফিক কিওয়ার্ড নিয়ে বাংলাদেশের মার্কেটে তেমন একটা ভলিউম আমরা পাচ্ছি না, যার কারণে কিওয়ার্ড সার্ভারে আমাদের ভলিউমটা আসছে না, বাট তারপরেও সবচেয়ে যে মজার ব্যাপার সেটা হলো যে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই কিন্তু এটা নিয়ে কাজ করেছে। সো যেহেতু অল ইন টাইটেলে রেজাল্ট আমরা অনেক কম পাচ্ছি, সো এই ইনফরমেশনটা অনেকে আপনাকে দিবে না, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। সেটা হলো, এইরকম যদি কোনো কিওয়ার্ড পান যেটা আপনার কাছে মনে হচ্ছে এটা একটা ভালো কিওয়ার্ড, অনেকে এই কিওয়ার্ড নিয়ে খুঁজলেও খুঁজতে পারে। আরেকটা ব্যাপার হলো যে এই কিওয়ার্ডের ভেতরে অনেক ছোট ছোট কিওয়ার্ড আছে, আমরা সেটা একটু পরেই যাচ্ছি। সো এই রকম যখন কোনো কিওয়ার্ড পাবেন যেটা আপনার কাছে মনে হচ্ছে খুব ভালো কিওয়ার্ড, কিন্তু আপনি কিওয়ার্ড সার্ভারে ভলিউম পাচ্ছেন না, বাট অল ইন টাইটেলে যখন চেক করছেন তখন দেখছেন যে অল্প কিছু সংখ্যক কম্পিটিটর এটা নিয়ে কাজ করেছে, লেস দ্যান 100 মনে করেন, যদি দেখেন এরকম কোনো কিওয়ার্ড যে লেস দ্যান 100 কম্পিটিটর এটা নিয়ে কাজ করেছে, তাহলে আপনি সেই কিওয়ার্ডটাকে ভালো কিওয়ার্ড কিংবা গুড কিওয়ার্ড হিসাবে ধরে নিতে পারেন এবং সেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারেন। আশা করা যায় যে তেমন কোনো প্রবলেম হবে না এবং আপনি এখান থেকে কিছু সংখ্যক ট্রাফিক পেয়ে যাবেন। ঠিক আছে? সো এটা ছিল আমাদের কিওয়ার্ড গোল্ডেন রেশিও মেনটেন করে নাম্বারিংটা বের করার, যে কোনটা বেটার হবে কোনটা বেটার হবে না, এই ব্যাপারগুলো। ঠিক আছে? সো আমরা ইনিশিয়ালি এইভাবে করেই কাজ করব, আমরা ইনিশিয়ালি এইভাবে করেই দেখে নিব যে কোনটা বেটার হচ্ছে কোনটা বেটার হচ্ছে না, কোনটা। তো আমরা তাহলে একটা কাজ করি। সো আমরা যেহেতু 2-3টা কিওয়ার্ড দেখলাম, সো চলুন আমরা একটা কাজ করি, আমরা একটা ভালো কিওয়ার্ড খোঁজার ট্রাই করি যে যেটা আমাদের কাজে লাগবে। সো আমরা যেহেতু ল্যাপটপ সেগমেন্টে আছি, আমরা আরেকবার একটা কাজ করি, ল্যাপটপ প্রাইস লিখে সার্চ করি। ল্যাপটপ প্রাইস লিখে সার্চ করে আরেকটা কাজ করি, ল্যাপটপ প্রাইস বিডি লিখে সার্চ করি। ওকে, এখন রোবট চেক করতে হবে। ওকে, আমরা লিখলাম ল্যাপটপ প্রাইস বিডি। ল্যাপটপ প্রাইস বিডি লিখে সার্চ করলে আমাদের এখানে ভলিউম কত আসছে? 40,500। সো আমি চলে যাই, এবার আমাদের এবারের কিওয়ার্ড হলো ল্যাপটপ প্রাইস বিডি, আমার এর ভলিউম হলো 40,500। আচ্ছা, অল ইন টাইটেলটা চেক করতে হবে। এখন আমি এই কিওয়ার্ডের সামনে চলে যাই, অল ইন টাইটেল লিখে সার্চ করি। আচ্ছা, এবার আমরা টুলসের এখানে যেয়ে দেখব 210টা রেজাল্ট আছে, তাহলে অল ইন টাইটেলে আমার আসছে 210। তাহলে আমি ক্যালকুলেটরে চলে যাই, আমাকে হলো 210 অল ইন টাইটেলকে ভাগ করতে হবে 40,500 দিয়ে। আচ্ছা, সো এখন দেখেন এই যে আমি 210কে 40,500 দিয়ে ভাগ করলাম, এখানে আমার রেজাল্টটা কত আসছে? 0.005, তার মানে এটা 0.25 এর থেকে অনেক নিচে। সো এইরকম আপনারা যখন খুঁজতে থাকবেন এরকম অনেক কিওয়ার্ড আপনারা পেয়ে যাবেন, যে কিওয়ার্ডটা আপনাদের জন্য বেস্ট একটা কিওয়ার্ড। দেখেন মাত্র 210 জন মানুষ এই স্পেসিফিক কিওয়ার্ড নিয়ে কাজ করেছে, তারপরেও এক্স্যাক্টলি এই কিওয়ার্ড নিয়ে অনেকেই কাজ করে নাই। সো আপনি যদি এক্স্যাক্টলি এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারেন এবং আপনি যদি ভালোভাবে অপটিমাইজেশন করতে পারেন, তাহলে আপনার র্যাঙ্কিংটা অনেক উপরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। সো এটাই হলো কিওয়ার্ড গোল্ডেন রেশিও, কিংবা কিওয়ার্ড গোল্ডেন রেশিওর মাধ্যমে আমরা যেভাবে আর কি কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তবে এটা আমি আপনাকে বলেই দিই যে এটা একদমই অ্যাকুরেট না, কারণ এখানে কিওয়ার্ড সার্ভার থেকে যে ভলিউমটা আসছে এটা একটা ওরা একটা মানে প্রবাবেল ভলিউম বলে, এক্স্যাক্ট কোনো ভলিউম না। সো এইখান থেকে যেটা আপনি পাবেন সেটা শুধুমাত্র তখনই ব্যবহার করবেন যখন আপনার কাছে আর কোনো উপায় থাকবে না, কোনো টুলস থাকবে না। এটা যে একেবারে অ্যাকুরেট না তা নয়, এটাও অনেকাংশে অ্যাকুরেট, বাট স্পেশালি যে কিওয়ার্ড ভলিউম যেটা আমরা পাচ্ছি এই ভলিউমটার পেছনে অনেক ঝামেলা আছে, এই ভলিউমটা অনেকাংশে অ্যাকুরেট হয় না। ঠিক আছে? ওকে, সো এটা একটা এটা আমাদের মোটামুটি একটা অংশ চলে গেল। চলেন আমরা একটু আগাই। অনেকেই এই কিওয়ার্ড গোল্ডেন রেশিওর ভিডিওটা আপনি অনেক জায়গায় পেয়ে যাবেন, বাট কিওয়ার্ড গোল্ডেন রেশিওর এই ভিডিওটার পরের যে অংশ দুটো আছে, কিংবা এই কিওয়ার্ড গোল্ডেন রেশিও দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করা শিখে গেলেন,
বাট কোন ধরনের কিওয়ার্ডটা আপনি আপনার ওয়েবসাইটের জন্য নেবেন এবং কোন ধরনের কিওয়ার্ডটা নেবেন না, এটা কিন্তু আপনি এখনও জানেন না। সো এখান থেকে আমরা চলে যাই আমাদের পরের স্লাইডে, টাইপস অফ কিওয়ার্ড। সো কিওয়ার্ড কত ধরনের হয়? ওকে, সো কিওয়ার্ড ইনিশিয়ালি দুই ধরনের হয়। আমরা মূলত দুই ধরনের কিওয়ার্ডকে আমরা চিনব। একটাকে আমরা বলবো শর্ট টেল কিওয়ার্ড, আর একটাকে আমরা বলবো লং টেল কিওয়ার্ড। আবারও স্পেলিং মিস্টেক, ওকে, লং টেল কিওয়ার্ড। ঠিক আছে, সো শর্ট টেল কিওয়ার্ড বলতে কি বোঝাই? শর্ট টেল কিওয়ার্ড বলতে বোঝাই এমন কিওয়ার্ড যেখানে সর্বোচ্চ 3টা ওয়ার্ড আছে। ল্যাপটপ প্রাইস ইন বিডি, আমি যখন ল্যাপটপ প্রাইস ইন বিডি লিখলাম, এখানে 3টা ওয়ার্ড আছে। আবার ল্যাপটপ প্রাইস, এখানে 2টা ওয়ার্ড আছে। সো এই 2টা কিওয়ার্ডকে আমি বলবো শর্ট টেল কিওয়ার্ড। উদাহরণ দিয়ে দিলাম, ল্যাপটপ প্রাইস বিডি, এটা হলো একটা, আচ্ছা, ওকে, ল্যাপটপ প্রাইস বিডি। আমার গুগলে সার্চ রেজাল্টের কোনো একটা সমস্যা হয়েছে হয়তো, আচ্ছা আসছে, ল্যাপটপ প্রাইস বিডি, এটা হলো শর্ট টেল কিওয়ার্ড, কারণ এখানে 3টা ওয়ার্ড আছে, 3টার অধিক ওয়ার্ড এখানে নাই। আচ্ছা, এর পরের যেটা সেটা হলো যে লং টেল কিওয়ার্ড, লম্বা লেজওয়ালা কিওয়ার্ড। ঠিক আছে, সো লম্বা লেজের কিওয়ার্ডগুলো, আমরা ওই কিওয়ার্ডগুলোকে লম্বা লেজের কিওয়ার্ড বলবো যে কিওয়ার্ডগুলো 3-এর অধিক সংখ্যক ওয়ার্ড দ্বারা গঠিত। এখন আমি যদি সিম্পলি এখানে ল্যাপটপ প্রাইস বিডির জায়গায় ল্যাপটপ প্রাইস ইন বিডি দিয়ে দিতাম, তাহলেই এটা হয়ে যেত একটা লং টেল কিওয়ার্ড। ঠিক আছে, বেশি দূরে যাওয়া লাগবে না। সো এই লং টেল আর শর্ট টেলের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হলো যে সাধারণত যারা আমাদের কাস্টমার, তারা স্বভাবতই চাবে যে তারা খুব অল্প সংখ্যক কিছু ওয়ার্ড লিখবে এবং সেই ওয়ার্ড লেখার মাধ্যমেই তার আর কি কাঙ্ক্ষিত রেজাল্টটা গুগল সার্চ রেজাল্টে চলে আসবে। তারা চাবে না যে আমি অনেক বেশি ওয়ার্ডের একটা কিওয়ার্ড গুগল সার্চ বারে যে লিখি এবং তারপরে আমার রেজাল্টটা আসুক। এই কারণেই যখন শর্ট টেল কিওয়ার্ড নিয়ে সার্চ করা হয়, তখন দেখা যায় যে শর্ট টেল কিওয়ার্ডের সার্চ ভলিউমটা অনেক বেশি থাকে, মান্থলি সার্চ ভলিউম, কারণ বেশি মানুষ অল্প অল্প লেখে তাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেতে চায়। আর লং টেল যে কিওয়ার্ডটা থাকে, এই লং টেল কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম অনেক কম থাকে, কারণ মানুষ অলস এবং মানুষের আলসেমির কারণে তারা বেশি কিওয়ার্ড লিখতে চায় না, কিংবা বেশি শব্দ লিখে তারা সার্চ করতে অভ্যস্ত না। তবে এখানে একটা সুবিধার দিকও আছে, সেটা হলো যেহেতু শর্ট টেল কিওয়ার্ড বেশি মানুষ ব্যবহার, বেশি সার্চ ভলিউম থাকে শর্ট টেল কিওয়ার্ডের, যার কারণে সাধারণত বেশি মানুষ, বেশি ওয়েবসাইট এই শর্ট টেল কিওয়ার্ডগুলোকে টার্গেট করে তাদের পেজগুলো অপটিমাইজ করে। আর যেহেতু লং টেল কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম কম থাকে, তার কারণে বেশি ওয়েবসাইট এই ধরনের কিওয়ার্ডগুলোকে টার্গেট করে না। সো আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, তখন যদি আপনার ওয়েবসাইটটা নতুন ওয়েবসাইট হয়ে থাকে, তখন আপনি কিওয়ার্ড গোল্ডেন রেশিও খোঁজার সময় অবশ্যই এমন কিওয়ার্ডগুলো নিয়েই কাজ করবেন যেগুলো অ্যাটলিস্ট 3-এর বেশি ওয়ার্ডের কিওয়ার্ড, মানে লং টেল কিওয়ার্ড। সবসময় লং টেল কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করবেন যখন আপনি নতুন ওয়েবসাইটের জন্য কাজ করছেন। আর যদি আপনি মোটামুটি একটু ওল্ড ওয়েবসাইটের কাজ পান, যেখানে দেখা যাচ্ছে যে ওয়েবসাইটটার মোটামুটি একটু বয়স হয়েছে, ওয়েবসাইটের অথরিটি স্কোরটা মোটামুটি একটু ভালো, মানে ওয়েবসাইটের অথরিটি স্কোর বোঝার দরকার নেই, ধরেন ওয়েবসাইটটা মোটামুটি একটু ভালো, সেই ক্ষেত্রে আপনি মনে করেন যে মিক্স করে নিতে পারেন, আপনি শর্ট টেলও খুঁজবেন, লং টেলও খুঁজবেন, এবং যেটা আপনার সুবিধা মনে হবে, যেটা আপনি ভালো রেজাল্ট পাবেন, আপনি সেটাই নেবেন। ঠিক আছে, সো শুধু কিওয়ার্ড গোল্ডেন রেশিও দেখলেই হবে না, কোনটা কি ধরনের কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড না লং টেল কিওয়ার্ড, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। যখন আমরা নেক্সট ক্লাসে টুলসের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ দেখব, তখন আমাদের আইডিয়াগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। বাট ইনিশিয়ালি আপনার বেসিকটা ক্লিয়ার থাকা দরকার। আপনি যে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, সো কিওয়ার্ড রিসার্চের যে ফান্ডামেন্টাল কিছু জিনিস আছে, শর্ট টেল এবং লং টেলের ভেতরে যে একটা পার্থক্য আছে, কখন শর্ট টেল ইউজ করব, কখন লং টেল ইউজ করব, এই জিনিসগুলো যে আমাকে জানতে হবে, এইটা ম্যাটার করে। সো তাহলে
আবারও একবার বলে আজকের ক্লাসটা শেষ করি, সেটা হলো যে লং টেল কিওয়ার্ড আমরা ব্যবহার করব যদি নতুন ওয়েবসাইটের কাজ পাই, আর শর্ট টেল কিওয়ার্ড আমরা ব্যবহার করব যদি আমাদের ওয়েবসাইটটা একটু পুরাতন হয় কিংবা একটু ওল্ড হয়। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আজকের ক্লাসটা আপনারা ভালোভাবে বুঝেছেন, যতটুকু শেখানোর চেষ্টা করেছি ভালোভাবে শিখেছেন। কিওয়ার্ড গোল্ডেন রেশিও দিয়ে আপনারাও আপনাদের বাসায় প্র্যাকটিস করেন। বিভিন্ন কিওয়ার্ড আপনারা সার্চ করে প্র্যাকটিস স্বরূপ লিস্ট বানিয়ে ফেলেন। ধরেন একটা নিশকে টার্গেট করে, ধরেন একটা স্পেসিফিক ল্যাপটপের প্রাইস, ধরেন ল্যাপটপ সেগমেন্টকে টার্গেট করেন, কিংবা মোবাইল সেগমেন্টকে টার্গেট করেন, কিংবা ডেস্কটপকে টার্গেট করেন, কিংবা শার্ট প্যান্ট যা ইচ্ছা টার্গেট করেন। টার্গেট করে আপনারা বাসায় বসেই আপনাদের স্পেসিফিক প্রোডাক্টের জন্য ভালো ভালো 10টা কিংবা 20টা কিওয়ার্ড সার্চ করে বের করেন যে এই প্রোডাক্টের জন্য এই কিওয়ার্ডগুলো অনেক ভালো এবং এগুলো নিয়ে যে কোনো নতুন ওয়েবসাইটে কাজ করা যাবে। তখনই দেখবেন যে আপনার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, আপনার নলেজটা পরিপূর্ণ হয়ে যাবে। সো নেক্সট ক্লাসে দেখা হবে, আমরা ইনশাল্লাহ পেইড টুলস দিয়ে কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে হয় সেটা দেখব। ভালো থাকবেন সবাই, ততদিন আল্লাহ হাফেজ।